হয়েছে? কি হয়েছে বলো? শায়ান, কেউ নেই এখানে। ও মাই গড দাদু, তোমাকে না আমি কাল বলেছি যে আমার আজ বিকেলের মধ্যে 50,000 টাকা লাগবে। তোমাকে তো বললাম আমার ক্লাসমেটের মা স্ট্রোক করেছে, ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। দাদু ওর বাবা দেশের বাইরে, নেক্সট মান্থে টাকাটা ব্যাক করে দিবে। আমি তো প্রমিস করে ফেলেছি দাদু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আমি বাসায় আছি, তুমি প্লিজ টাকাটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও প্লিজ দাদু। হয়েছিল কি? ঘুমিয়েছিল, হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে যায়, তারপর মেঝেতে কি যেন খোঁজা শুরু করে, তারপর মা মা লাশ লাশ বলে চিৎকার করতে করতে একসময় সেন্সলেস হয়ে যায়। ওর মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে। ও তখন কোথায় ছিল? ও ওর বয়ফ্রেন্ড দিবসকে দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তারপর ওকে আমরা একটা ক্লিনিকে অ্যাডমিট করাই। ওর মা সেখানে দেখা করতে এসেছিল, তারপর বাসায় যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টটা হয়। ও কি মায়ের লাশটা দেখেছিল? হ্যাঁ, আমরা ওকে লাশ দেখানোর জন্য ক্লিনিক থেকে বাসায় নিয়ে যাই। ওর মায়ের লাশ দেখার পর থেকে ওর অ্যাবনর্মালিটি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আর তারপর থেকে সে আম্মু আম্মু লাশ লাশ বলে চিৎকার করতে থাকে। দ্যাটস গুড, আই এম হ্যাপি। হ্যাপি? ইয়েস, নতুন ওষুধটা কাজ করতে শুরু করে দিয়েছে। ওর ব্রেনের মধ্যে মানে একটা ঝড় তুলে ফেলেছে। মানে ওর মায়ের স্মৃতিটা ওর অলরেডি চলে এসছে, এর পেছনের স্মৃতিগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে চলে আসবে। শিল বি অলরাইট। আমি এটাই চেয়েছিলাম। থ্যাঙ্কস গড। পেশেন্ট রেস্টে থাকুক, আপনার আল্লাহ করতে থাকে। থ্যাংক ইউ। কি খবর তোমাদের, কেমন আছো? আমরা ভালো আছি। আপনার ফোন পেয়ে চলে এলাম। কোনো প্রবলেম ডক্টর? প্রবলেম মানে তারপর ইয়াং লেডি, তোমার কি খবর? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আমি ডক্টর, এনিথিং রং? না, মানে ভুল করাটা মানুষের স্বভাবজাত ধর্ম, তাই না? তা নাহলে ধরো যে আমি সারাটা জীবন একটা ক্যালকুলেটিভ লাইফ মেনটেন করে গেছি, সেই আমি এখানে একটা এত বড় ভুল করে বসলাম শেষ বয়সে এসে। আপনি কি ভুল করেছেন?